হ্যালো গাইজ, তোমাদের সবাইকে স্বাগত আমার সি এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আশা করি যে তোমরা নতুন কিছু শিখে যেতে পারবে এবং আমি তোমাদের সেটি শেখাতে পারবো। তো বোর্ডে একটি অঙ্ক দেওয়া আছে। তো অঙ্কটা কী আছে? অঙ্কটা আছে যে আমাদের এখানে একটা এফএক্স দেওয়া আছে। এফএক্সটা কীভাবে ডিফাইন আছে? এফএক্সটা ডিফাইন আছে হচ্ছে যে এফএক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1/n। ওকে, এবং আমাদের এখানে একটা জিএক্স আছে। এই জিএক্সটা কীভাবে ডিফাইন আছে? এফ অফ এফ অফ এফ অফ আপ টু এন টাইমস এফটাকে যদি আমরা করি সেটা আমরা জিএক্স পাবো। তার মানেটা কি? যদি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, আমাদের কাছে যদি একটা এফএক্স থাকে, ধরো এই একটা এফএক্স আছে যেটাকে আমরা এক্স স্কোয়ার বলছি। এগুলো তোমরা 11-12 নিশ্চয়ই করে থাকবে। আর যদি তোমাদের কাছে একটা জিএক্স থাকে যেটা আমি ধরছি যে কস এক্স। ওকে, এবার তোমাদেরকে যদি বলে একটা এইচ এক্স ডিফাইন করতে হবে জি অফ এফ, তো তোমরা এটা নিশ্চয়ই করেছো। এই ধরনের অঙ্ক কী থাকে? এই ধরনের অঙ্ক থাকে হচ্ছে জি অফ এফ অফ এক্স। ওকে, এবারে জিএক্সের জায়গায় কি? জিএক্সের জায়গায় কস এক্স বসবে। বা তোমরা এরকমভাবে করতে পারো যে জি এক্সটা লিখলে এফ এক্স মানে কি এক্স স্কোয়ার, এবং তারপর জি এক্সের মধ্যে এখানে জি এক্স যেখানে আছে কস এক্সের এখানে এক্স আছে, জি এক্স স্কোয়ার আছে, কসের এখানে কস এক্স স্কোয়ার হয়ে যাবে। তো এই ধরনের জিনিস। এবার তোমরা কি করতে পারো? এবার যদি তোমাকে বলে যে জি অফ এফ অফ আবার এফ, তো সেরকমভাবে এরকম ইন্টারচেঞ্জ হতে থাকবে। এরকম তোমাদের এখানে একটা সিরিজ তৈরি হয়ে যাবে বা একটা কী বলো প্যাটার্ন তৈরি হয়ে যাবে, তাই তো? তো এখানে আমরা দেখব সেই ধরনের একটা প্রবলেম, এবং এই ধরনের প্রবলেম বিভিন্ন পরীক্ষায় আসে বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে, এবং এটা তোমাদের জন্য খুবই উপকারিত হবে। আচ্ছা, সো এবার দেখা যাক। এবার জিএক্স তো আমাদের এটা হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের মেন যে জিনিসটা ফাইন্ড করতে হবে সেটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা। এই ইন্টিগ্রেশনটা কি? এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার n-2 gx dx। ওকে, ইন্টিগ্রেশনটা ফাইন্ড করতে হবে। তাহলে এখানে আমাদের প্রধান মেন ব্যাপারটা হচ্ছে আমাদের জিএক্সটাকে ফাইন্ড করতে হবে। তো চলো ফাইন্ড করি কী আছে। তো জিএক্স ইকুয়াল টু এফ অফ আপ টু এন টাইমস এফ আছে। আচ্ছা, তো সবার প্রথমে যদি আমরা দেখি এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1/n। তো সবার প্রথমে দেখি আমরা এফ অফ এক্সটা বার করি। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো যে কী তৈরি হচ্ছে। এবার দেখো, যদি এফ অফ এক্স যদি আমরা বার করতে চাই তো এটা কী হচ্ছে? তো আমরা এফ এক্স এখানে এক্স আছে, তাই তো? এক্স যেখানে যেখানে আছে মানে এক্স যেখানে যেখানে আছে সেখানে এফ অফ এক্সটা আমরা পুট করবো এবারে। সো যদি আমরা দেখি এফ অফ এক্স কি, এই পুরোটাই আবার এই এক্সগুলোর মধ্যে পুট করব। ওকে, সো এটাকে যদি আমরা একটু নিচে লিখি, ওকে, নিচে লিখলে কী হবে? এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1/n। ওকে, দেন হচ্ছে যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n এর কী হবে? হোল টু দি পাওয়ার n, আবার এই পুরোটার 1/n, তাই তো? বুঝতে পারছো? দেখে নাও, ঠিক আছে, ঠিক লিখেছি। আচ্ছা, পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে যে এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, যেটা এরকম আছে সেটাকে এরকমই রেখে দেবো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এনটাকে যদি আমরা দেখি যে এই এনটা এইটার সাথে চলে গিয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে, কিন্তু এই ওপরের এক্সের পাওয়ারে গিয়ে বসবে, তাই তো? আমরা এটাই দেখে এসেছি এতদিন ধরে। 1 সেকেন্ড। তাহলে যদি আমরা দেখি যে 1 প্লাস
এক্সের পাওয়ারেই এনটা চলে যাবে। এই জিনিসগুলোই আমি জানি যে এই জিনিসগুলোই বাচ্চাদের অসুবিধা হয়, যে এই জিনিসগুলো করতেই এই ক্যালকুলেশনে একটু মিস্টেক হয়ে যায় পাওয়ারে। তো এই জায়গাগুলোতে তোমরা একটুখানি খেয়াল রাখবে। তাহলে এখানে কি হয়ে যাবে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, ওকে, হোল টু দি পাওয়ার 1 by n. This becomes x divided by whole to the power 1 by n. এবার তাহলে কী হবে, এবার দেখো এলসিএম হয়ে যাবে। এলসিএম হয়ে গিয়ে এইটার পাওয়ার তো আমাদের কাছে 1 by n, আমি আলাদা করে লিখে নিচ্ছি, নিচেরটার পাওয়ারও 1 by n হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার কী করবো, এবার কেটে আমরা পেয়ে গেলাম হচ্ছে এক্স বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 বাই এন। ওকে, হলো। তাহলে আমরা কি দেখতে পেলাম, দুটো এফ যখন আছে এক্সের পাশে 2 গিয়ে বসছে, তাহলে আমাদের কাছে যখন এনখানা এফ থাকবে তখন আমাদের কাছে কি হবে, তখন এক্সের পাশে এন গিয়ে বসবে, এন গিয়ে বসে এই জিনিসটা তৈরি হবে। ঠিক আছে, and that is becomes our gx. তো gx সমান আমরা এইটি পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটা আমি মুছে নিই, তোমরা লেখার হলে এটাকে পজ করে লিখে নিও। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো করে এমন কোনো ব্যাপার না, এগুলোকে তোমাদের খালি তোমরা যদি প্র্যাকটিস করো, যত পরিমাণ তোমরা প্র্যাকটিস করবে তত এগুলো করতে তোমাদের ইজি হবে। এবার আমাদের মেন হচ্ছে ফাইন্ড করা হচ্ছে এইটা, তাই তো, কী আছে, ইন্টিগ্রেশন অফ, বা যদি আমি একটু সাইড থেকে লিখি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 জিএক্স কী আছে, জিএক্স আছে হচ্ছে যে এক্স ইন্টু 1 প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1 বাই এন ডিএক্স। ওকে, তোমরা বুঝতেই পারছো যে তাহলে কি এইটা হচ্ছে আমাদের জিএক্স, এটা আমাদের জিএক্স, জিএফ না জিএক্স। আচ্ছা, এবার তোমরা এখানে কি করতে পারো, এখানে পাওয়ার 1 আছে, সো এইটা আমাদের বেসিক্যালি এক্সপোনেনশিয়াল ফর্ম। দুটো এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লিকেশনে থাকলে তাহলে পাওয়ারগুলো কী হয়, যোগ হয়ে যায়, তাই তো। তো এটা হয়ে যাবে এন মাইনাস 1 এবারে 1 প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1 বাই এন ডিএক্স। ওকে, আচ্ছা, এবার দেখতে পাচ্ছি যে আমরা এখানে সাবস্টিটিউশন মেথড ইউজ করবো ইন্টিগ্রেশনে। দেখতে পাচ্ছি যে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তো আমরা এই ফর্মটা পেয়ে যাব, যেহেতু এক্সের পাওয়ার এন আছে এবং সেটাকে ডিফারেন্সিয়েট করলে এন ইন্টু এন টু দি পাওয়ার -1 পেয়ে যাব। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্মটা তো পেয়ে যাবো, তার সাথে ডিএক্সও পেয়ে যাব। ঠিক আছে, তো করি আমরা, চলো। তো সাবস্টিটিউশন মেথড আমরা ইউজ করব। এখানে কী করবো, 1 প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এনটাকে আমরা জাস্ট সে তো লেট লিখে দিই, ভালো লাগবে দেখতে। তো এবার আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে কী হবে, এন স্কোয়ার হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু ডিজেড। ওকে, এবার তাহলে আমরা কী পাচ্ছি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড বাই এন স্কোয়ার। ওকে, ডিজেড বাই এন স্কোয়ার। তো আমাদের মেন যে জিনিসটা পেয়ে গেলাম এখান থেকে এইখানে। ওকে, সো আমরা এখানে এবার পুট করি। এবার আমরা এখান থেকে, আরে ছোটো জায়গা তো গাইস কী করবো, করাও যায় না। ওকে, সো এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স হচ্ছে ডিজেড বাই এন স্কোয়ার। সো ডিজেড ডিভাইডেড বাই, এখানে আমি এন স্কোয়ারটা লিখে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এবার 1 প্লাস এইটা মানে হচ্ছে জেড, জেড টু দি পাওয়ার
1/n, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা যদি এখানে আসে তো কী হবে 1/n স্কোয়ার ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার -1/n dz। 1/n স্কোয়ার আমাদের কাছে z টু দি পাওয়ার -1/n প্লাস 1 -1/n প্লাস 1 প্লাস সি কনস্ট্যান্ট থাকবে। এবার তাহলে আমরা কী করতে পারি 1/n ইন্টু জেড টু দি পাওয়ার, এই জিনিসটা হয়ে যাবে 1 - 1/n ইন্টু এটা হয়ে যাবে আমাদের কাছে হচ্ছে যে 1 - n ডিভাইডেড বাই n প্লাস সি, অ্যান্ড এই এনটার সাথে এখানে একটা পাওয়ার কেটে গেল। সো আমাদের কি দাঁড়াচ্ছে হচ্ছে যে 1/n ইন্টু 1 - n, জেডের জায়গায় আমরা এটা পুট করে দেবো প্লাস n ইন্টু এক্স টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 - 1/n প্লাস সি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। সো এই ইন্টিগ্রেশনটার অ্যান্সার আমাদের কাছে এটা পেয়ে গেলাম 1/n ইন্টু 1 - n ইন্টু 1 প্লাস n ইন্টু x টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1 - 1/n প্লাস c, দ্যাট ইজ দি অ্যান্সার অফ দিস ইনডিফিনাইট ইন্টিগ্রেশন। ওকে, সো এরকম আরও অঙ্কের মজাদার অঙ্ক যদি তোমরা শিখতে চাও তাহলে আমার সাথে জুড়ে থাকো। এটি প্রথম ভিডিও, তাই হয়তো আমি একটুখানি নার্ভাস দেখতে পারো আমাকে, কিন্তু পরের বার থেকে আরও জোশের সাথে আরও কনফিডেন্সের সাথে তোমাদেরকে আরও নতুন কনসেপ্ট শেখাবো। সো আজকের জন্য এই অবধি, বাই বাই।